সকাল থেকেই রাজপথে রয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা। সাধারণ ধর্মঘটের দিন শুরুতেই আক্রান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি এবং কোচবিহার রাজবাড়ী গেটের সামনে বাসে ঢিল ছোড়েন বন্ধ সমর্থনকারীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বন্ধ ব্যর্থ করতে রাস্তায় এবং বন্ধ সমর্থনকারীরাও রয়েছে রাস্তায় এবং সেখানেই আক্রান্ত হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি। সেই ছবি আপনারা দেখছেন, বাসে ঢিল ছোড়া হয়েছে। দেখছেন কোচবিহারের ছবি। সাধারণ ধর্মঘটের দিন শুরুতেই আক্রান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল যে বাসটি, সেখানে বাসে ঢিল ছোড়া হয়েছে। কোচবিহার রাজবাড়ী গেটের সামনে বাসে ঢিল ছোড়েন বন্ধ সমর্থনকারীরা। সকাল থেকেই কোচবিহারের রাজপথে রয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা এবং সেখানে 7 দফা দাবির ভিত্তিতেই সকাল থেকে মিছিল সংগঠিত করছে বন্ধ সমর্থনকারীরা। আমরা শুনবো সেই বাসের চালক কি বলছেন। আসছিলাম কোচবিহার ডিপু থেকে, আসার পথে রাজবাড়ী গেটের সামনে কয়েকজন কাটা পাথর দিয়ে ঢিল ছোড়ে। তারা কারা চিনতে পেরেছেন? না, কি করে চিনবো আমরা? জনসাধারণ রাস্তার পাশে দাঁড়িয়ে কি করে চিনবো? আপনাদের গায়ে ঠায়ে কি পাথর লেগেছে? পাথর লাগেনি। আমি ফ্রন্ট গ্লাসটা ভেঙে যেত, কপারবেলা আমি ডান ভাই কেটেছি, জন্য গাড়িটা বেঁচে গেছে। গাড়িতে কোনো প্যাসেঞ্জার ছিল না? গাড়ি প্যাসেঞ্জার ছিল না। মানে আমরা জাস্ট রিপোর্ট থেকে। আপনার নাম? আমার নাম গৌতম বর্মন। আপনি কি আছেন? আমি এনবিআই স্টেশনের কন্ট্রাকচুয়াল ড্রাইভার। যারা এই আক্রমণ করলো তাদের হাতে কোনো দলীয় পতাকা বা না, কিছু পতাকা ছিল না, শুধু কাটা পাথর ছিল। সেখানে রয়েছেন আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্ত। আমরা তার মুখ থেকে শুনবো এই বন্ধের শুরুর সকালেই কি চিত্র রয়েছে বা কি ঘটেছে সেখানে। সকাল থেকেই কোচবিহারের রাজপথে জনজীবন বেশ কিছুটা স্বাভাবিক। কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কেন্দ্রীয় টার্মিনাসের সামনে এই মুহূর্তে বিক্ষোভে রয়েছেন তৃণমূলের ড্রাইভার অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন। আশা করা গিয়েছিল যে সকালবেলা থেকে ধর্মঘটের সমর্থনে বাম কর্মী সমর্থকরা রাস্তায় থাকবেন, সেই ছবি কিন্তু যদিও এখনো পর্যন্ত সকাল হতেও দোকানপাট খোলা রাখতে পাওয়া যায়নি। তবে বহল তবিয়তে চলছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সমস্ত গাড়িগুলি। এই মুহূর্তে কেন্দ্রীয় টার্মিনাসের সামনে বিক্ষোভরত তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনিয়নের সংগঠনের জনজীবন স্বাভাবিক রাখার কথার জন্য তাদের স্লোগান ক্লাউডিং করছে। কিছুক্ষণ আগে যদিও একটি ছোট্ট কয়েকজনে মিলে মিছিল করলো বাম কর্মী সমর্থকরা। এখন দেখার যে যত বেলা গড়ায় তত কোনো অশান্তির খবর পাওয়া যায় কিনা। ক্যামেরায় শুভ সাহায্য ডিজিটাল বাংলা কোচবিহার। আমরা শুনলাম আমাদের ডিজিটাল বাংলার চিফ রিপোর্টার কিংশুক দত্তের কি বক্তব্য রয়েছে এই বন্ধকে কেন্দ্র করে এবং সকাল থেকেই কি ছবি রয়েছে কোচবিহারের রাজপথে এবং সেখানে কিন্তু বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে সকাল থেকে, কিন্তু চালু রয়েছে পরিবহন সংস্থার বাস পরিষেবা এবং সেখানে সকাল থেকেই জমায়েত হয়েছেন বিভিন্ন বামপন্থী সংগঠনের বিভিন্ন কর্মীরা এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করেছে এবং সারাদিন ধরে এই বন্ধকে কেন্দ্র করে কি চিত্র নেয় গোটা উত্তরবঙ্গ সহ কোচবিহারের বিভিন্ন জায়গার, আমরা সবটাই তুলে ধরার চেষ্টা করব আমাদের ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। অবশ্যই আপনারা চোখ রাখুন। এই মুহূর্তে আমরা দেখছি কোচবিহারের ছবি। সেখানে সকাল থেকেই কোচবিহারের রাজপথে রয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা। ইতিমধ্যেই একটি বাসে ঢিল ছোড়া হয়েছে এবং
ক্রমশ কিন্তু সংঘর্ষের দিকে এগোচ্ছে এই বন্ধকে কেন্দ্র করে, এবং সারাদিনে কি চিত্র ধরা পড়ে আমরা সবটাই দেখাবো আপনাদেরকে। এই বন্ধ সমর্থনকারীরা রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ডিজিটাল বাংলার পর্দায়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজ ধর্মঘট চলছে, এবং সেই ধর্মঘটে বন্ধ সমর্থনকারীরা কোচবিহারের রাজপথে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে তারা সেখানে উপস্থিত হন। এই প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি সুরঞ্জিত ধরের সাথে। আর সুরঞ্জিত, সকাল থেকেই বন্ধের কি চিত্র রয়েছে, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যারা বন্ধ সমর্থনকারী রয়েছেন তারা রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তো এই মুহূর্তে কি চিত্র রয়েছে? দেখো ভাই, যেটা হচ্ছে সকালবেলা থেকে কিন্তু এখানে বন্ধের সমর্থনে রাস্তায় কিন্তু বন্ধ সমর্থনকারীরা মিছিল করে যাচ্ছে, পাশাপাশি যাতে যান চলাচল ব্যাহত হয় সেই জন্য কিন্তু কোচবিহার শহরের প্রাণকেন্দ্র রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন এলাকার সামনে যে সুনীতির কেশব রোড রয়েছে, সেই কেশব রোডে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা পথের মধ্যে রাস্তার উপরে কিন্তু টায়ার জ্বালিয়ে দেয় যাতে যান চলাচল ব্যাহত হয়, এবং বন্ধ সমর্থনকারীরা সেখানে স্লোগান টায়ার জ্বালিয়ে তার সেখান থেকে স্থান দেয়। এছাড়া একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে, একটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। হ্যাঁ সুরঞ্জিত, কতটা তৎপর রয়েছে পুলিশ প্রশাসন? পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কোচবিহার শহর জুড়ে। পাশাপাশি একটি দেখার বিষয় ফাইল, দেখো যত বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের শক্তি প্রদর্শন করতে তারা কিন্তু তার তৎপর হয়ে রয়েছে। কিছুদিন আগে দেখা গেল বিজেপির জায়গা বন্ধের সময় কিন্তু উত্তাল হয়ে উঠেছিল গোটা বঙ্গ, এবং উত্তরবঙ্গের যে বন্ধ ডেকেছিল 12 ঘন্টা, সেখানেও কিন্তু উত্তাল হয়েছিল কোচবিহার। পাশাপাশি আজকে বামফ্রন্টের যে বাম এবং কংগ্রেসের যৌথ মন্ত্রীর যে ধর্মঘট ডাকা হয়েছে, সারা ভারতব্যাপী যে ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেখানেও কিন্তু কোচবিহার সকালবেলা থেকে কিন্তু এখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে বন্ধ সমর্থনকারীরা, এবং স্লোগান স্কাউটিং করছে, পাশাপাশি তারা অনবরত মিছিল করে যাচ্ছে। এছাড়া পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বন্ধকে বানচাল করতে তারা কিন্তু রাস্তায় নেমেছে। তারা কিন্তু নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কেন্দ্রীয় যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানেও কিন্তু তারা তাদের কর্মী সমর্থকরা বন্ধকে বিফল করতে তারাও কিন্তু রাস্তায় নেমেছে। পাশাপাশি কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বিশাল পরিমাণে, এবং পুলিশের পাশাপাশি এছাড়া কিছু কমব্যাট ফোর্স রাখা হয়েছে, এবং যে সমস্ত সরকারি বাসগুলো যাচ্ছে তাদেরকে পুলিশ কাজ করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ সুরঞ্জিত, তুমি এই খবরে চোখ রাখো, এবং সারাদিন আমরা এই খবরে চোখ রাখবো। এবং এই মুহূর্তে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি সুরঞ্জিত ধরের সঙ্গে, এবং ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ক্রমশ উত্তপ্ত হচ্ছে কোচবিহারের রাজপথ। ইতিমধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা, এবং ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এবং এই ধর্মঘটের বিরোধিতা করেছেন উভয় দলের নেতা নেত্রীরা। তাদের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়। আমরা প্রথমেই শুনবো সাধারণ ধর্মঘট সম্পর্কে কি বলেছেন বিজেপি কোচবিহার জেলার সভানেত্রী মালতী রাভা। শুনবো। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি বিভিন্ন দাবি দাবা নিয়ে সারা ভারতবর্ষে 24 ঘন্টার ধর্মঘট, সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা এই ধর্মঘটের বিরোধিতা করছি। আমরা গত 34 বছরে দেখেছি বামফ্রন্ট শুধু বন্ধেই ডেকেছেন, বন্ধ ডেকে ডেকে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছেন। এখন বর্তমান যে শাসক দল তাও বন্ধ ডেকে ডেকে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছেন। কিন্তু এখানে ভারত বন্ধ ডাকা হয়েছে। এই করোনা আবহে শিল্প কলকারখানা দীর্ঘদিন বন্ধ ছিল, আবারও একটি ভারত বন্ধ ডেকে আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে যে অর্থনীতির যে দুর্বলতার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, আমরা এর বিরোধিতা করছি। জনগণের কাছে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা আবেদন করছি তারা যেন এই করোনা আবহে
স্বাভাবিক জীবনযাত্রা যাপন করে। কি মনে করেন যে কালকের আগামীকালের বন্ধে শাসক দলের কি ভূমিকা হওয়া উচিত? দেখুন, এই মুহূর্তে বামফ্রন্টকে দূরবীন দিয়েই খুঁজতে হয়। এই বন্ধের পিছনে শাসক দলের তো অবশ্যই সমর্থন আছে এবং কালকে যে বন্ধ হবে সে শাসক দল অংশগ্রহণ করবে। হ্যাঁ, আগামীকাল আমরা শুনলাম কোচবিহার বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভার বক্তব্য আজকের এই বন্ধকে কেন্দ্র করে। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যারা বামপন্থী রয়েছেন গত 34 বছরে তারা শুধু বন্ধে ডেকে গেছেন। আদৌ কি এই বন্ধ কোনো সুরাহা হতে পারে? বা এই করোনা আবহের মধ্যে ইতিমধ্যে যা অর্থনৈতিক অবস্থা রয়েছে অনেকটাই ঠেকেছে তলানিতে। তারপরেও এই বন্ধ কোনো সুরাহা হতে পারে না, কারণ মানুষ ইতিমধ্যেই চরম সংকটে রয়েছেন এবং এই বন্ধকে কেন্দ্র করে তিনি কিন্তু তীব্র কটাক্ষও করেছেন। এবং তার পাশাপাশি তিনি যে বক্তব্য রেখেছেন শাসক দলের বিরুদ্ধে, তিনি বলেছেন সম্পূর্ণ এই বন্ধকে হয়তো সমর্থন করবে শাসক দল। এবং ইতিমধ্যে এই বন্ধকে কেন্দ্র করে সকাল থেকেই কোচবিহারের রাজপথেও কিন্তু চলছে ক্রমশ সংঘর্ষের ছবি এবং সারাদিন ধরে কি চিত্র ধরা পড়ে কোচবিহারের রাজপথে আমরা সবটা তুলে ধরবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। এবং এই বন্ধকে কেন্দ্র করে আমরা কথা বলেছিলাম তৃণমূলের নেতা আব্দুল জলিল আহমেদের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বন্ধকে কেন্দ্র করে শোনাবো। বন্ধ দিয়ে কি সমস্যার সমাধান হতে পারে? না, দাবি দেওয়া ন্যায্য এবং আমাদের দলও এই দাবির বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে এবং এই দলের প্রতিবাদ এবং আমরা মিছিল মিটিং প্রচুর করছি। কিন্তু আমরা মনে করি বন্ধ থেকে সমস্যার সমাধান হয় না, তাই আমরা বন্ধের বিরুদ্ধে দাবি দেওয়ার পক্ষে। কালকে কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বন্ধ বিরুদ্ধে কোনো মিছিল বা কিছু বের করা হবে? পরের কথা, ওটা পরে আমরা চিন্তা করবো। এটা পুলিশ প্রশাসন বুঝবে, বন্ধের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আছে, তারা বুঝবে। আপনি শাসক দলের একজন নেতা হিসাবে কতটা ভাবছেন যে এই বন্ধটা কতটা সমর্থন করবে লোকজন? আমরা বন্ধটার বিরুদ্ধে, কিন্তু দাবিটার বিরুদ্ধে পক্ষে, এটা বলে দিচ্ছি। দাবি দেওয়ার পক্ষে তো আমাদের দল আছে, কিন্তু আমরা এই বন্ধটা সর্বনাশা বন্ধের বিরুদ্ধে সমর্থন করছেন বা কিভাবে ভাবছেন এই বন্ধ? আমরা শুনলাম কোচবিহারের তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ কি বক্তব্য দিয়েছেন এই বন্ধ প্রসঙ্গে, এবং এই ধর্মঘটে কিন্তু বিরোধিতা করেছেন উভয় দলের নেতা নেত্রীরা। তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন সিআইটিইউ কোচবিহার জেলার সভাপতি তারিণী রায়। শোনাবো তিনি কি বলেছেন। কোচবিহারের বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা তিনি বলেছেন যে আপনারা 34 বছরে বন্ধ ডেকে ডেকে রাজ্যের সর্বনাশ করেছেন, আবারও বন্ধের পথেই হাঁটছেন। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে করোনা আবহে দীর্ঘদিন শিল্প কারখানা বন্ধ ছিল, আবারও একটা বন্ধ থেকে দেশের অর্থনৈতিক দুর্বলতার দিকে ঠেলে দিচ্ছেন। আর তিন, আপনাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, শাসক দল আপনাদের পেছন থেকে মদত করবে, তাই আপনারা বন্ধে যাবেন, এটা উনি বলেছেন। কি বলবেন? প্রথম কথা হচ্ছে মালতী রাভা কেন বললে জানি না, কারণ আগামীকালের সাধারণ ধর্মঘটটা গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা না। কাজে ভারতবর্ষের একটা সাধারণ ধর্মঘটকে 34 বছরের সঙ্গে কম্পেয়ার করে তো লাভ নাই। বামফ্রন্ট সরকার 34 বছর পশ্চিমবাংলায় ছিল, গোটা দেশে না। আর গোটা দেশের সাধারণ ধর্মঘট যে কারণে হচ্ছে, মালতী রাভারা তার দল হচ্ছে তার আসামির কাঠগড়ায়। যে কথাটাও বলছে শিল্প হয় নাই, শিল্প তো ওরা করে নাই। আমাদের দেশে যা শিল্প কলকারখানা গড়ে উঠেছে, রাষ্ট্রায়ত্ত বা জাতীয়করণের পরে যেটা আমাদের জাতীয় সম্পদ হয়েছে, এগুলোকে বেচে দেওয়াটাই তো কাজ হচ্ছে এখন বিজেপি নরেন্দ্র মোদীর, বেচে দিচ্ছে। কাজে যে দৃষ্টিভঙ্গি থেকে মালতী রাভা বলছে, বিজেপির একজন নেত্রী হিসাবে তার বলার অধিকারই নাই যে দলের প্রধানমন্ত্রী দেশ বেচে, দেশের সম্পদ বেচে, তার এই প্রশ্ন তোলার কোনো অধিকারই নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 34 বছর আমরা বন্ধ করি নাই। 34 বছর আমরা পশ্চিমবঙ্গে যে শাসনটা করেছি, সেই শাসনটা করেছি জনগণের শাসন। যে জনগণের শাসনের মধ্য দিয়ে আমরা উন্নয়ন করবার চেষ্টা করেছি, শিল্পায়ন করার চেষ্টা করেছি। ওর যদি এটা বলতো আমি মানতাম, সেটা হচ্ছে
মমতা ব্যানার্জি তার 13 বছর 1998 সাল থেকে 2011 পর্যন্ত 73 বার বন্ধ করেছে, হরতাল করেছে 73 বার, এবং এটা উনি করেছেন উন্নয়নের জন্য নয়। তার এই বন্ধের পেছনের কারণটাই ছিল বামফ্রন্ট সরকার তাকে হটাতে হবে, অরাজকতা তৈরি করতে হবে, আর ছিল এখান থেকে শিল্প তাড়াতে হবে। শেষ শিল্প যেটা একদম আমাদের বামফ্রন্ট সরকার আমলে যেটা ছিল করবার জন্য যে প্রয়াসটা ছিল, যে শিল্পটা 90% কমপ্লিট প্রায় হয়ে গেছে, টাটারা করছিল সিনিয়রে, সেটাকেও শেষ পর্যন্ত তাড়িয়েই মমতা ব্যানার্জি তারপরে ক্ষমতায় এসেছে। কাজে শিল্পকে তাড়িয়েছে এবং সবচেয়ে বেশি বন্ধ বা হরতাল করেছে 13 বছরে 73 বার, এ হচ্ছে মমতা ব্যানার্জি। এই ধারণাও বোধহয় আমার মনে হয় মালতীর আবার জানা নেই। আর মালতীর আবার যে কথাটা হচ্ছে যে মদত দেবে শাসক দল, আবার শাসক দল থেকে বলা হচ্ছে মালতীর আবার নাকি মদত দেবে আমাদের। কোনটা ঠিক আমরা বুঝতে পারছি না, আমরা কি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমাদের বন্ধ হচ্ছে মানুষের দাবিতে, আমাদের দাবি হচ্ছে উন্নয়নের দাবিতে, আমাদের বন্ধ হচ্ছে আজকে যে দেশের সর্বনাশ করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বেচে দেওয়া হচ্ছে, কার্যত দেশটাকেই বেচে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমি জানি না মালতীর আবার কতখানি খুব আইডিয়া এটা আছে, যা সম্পদ এখন বেচে দেওয়ার জন্য একটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, এবং যেভাবে একদম মুকেশ আম্বানি, আদানি, এদের মুনাফার একবারে মৃগয়া ক্ষেত্র করে দেওয়া হচ্ছে গোটা দেশটাকে। এটা মালতীর আবার কতখানি জানা আছে জানি না, কিন্তু মালতীর আবার এটা জানা উচিত। আজকে সর্বনাশ করছে নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী একেবারে এদেরকে মুকেশ আম্বানি, আদানি বা যারা এরকম আছে কর্পোরেট দুনিয়ার, তাদের স্বার্থে এবং বিদেশি পুঁজিপতি বা সাম্রাজ্যবাদী, এদের খুশি রাখতে গিয়েই নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষের সর্বনাশ করছে, দেশটা সর্বনাশ করছে। আর কালকে এই দেশের সর্বনাশের বিরুদ্ধে মানুষের বাঁচার জন্য কারখানা তাকে রক্ষা করা, মানুষের কাজ রক্ষা করা, বেকাররা কাজ পাবে, কারণ এখন যার আইন করছে আগামী দিনে কর্মসংস্থান থাকবে না, নিয়োগ হবে একদম টেম্পোরারি, এবং সেই টেম্পোরারি নিয়োগ হবে, বেতন হবে একেবারে কন্ট্রাক্ট লেবারের মতো বেতন হবে। এই জায়গায় নিয়ে যাচ্ছে গোটা দেশটাকে। এই জায়গায় আমি জানি না মালতীর আভা তার ঘরে বেকার আছে কিনা, কি আছে, তার চিন্তা করা উচিত যে কালকের যে ইয়েটা হচ্ছে, সাধারণ ধর্মঘট হচ্ছে, এটা সকলের স্বার্থ। যে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, এই লকডাউনে ব্যবসা করতে পারেনি, মানুষের পকেটে পয়সা নেই, সেই ব্যবসায়ীরাও কিন্তু তারা বলছে এটার প্রয়োজন আছে, কারণ নরেন্দ্র মোদীর সরকার একটা বিশেষ তহবিল গঠন করে টাকা জমিয়েছে, আগামী দিনে পার্টি ফান্ডে নির্বাচনী কাজে লাগাবে কিনা কে জানে, কিন্তু সেই ফান্ড থেকেও যখন দাবি করা হয়েছে উন্নয়নের কাজে লাগানো, অর্থনীতিবিদরাও বলছে যে মানুষের হাতে অর্থ না দিলে বাজার সম্প্রসারিত হবে না এবং দেশের অর্থনীতি চাঙা হবে না, কিন্তু নরেন্দ্র মোদী সে কথা শুনছেন না। উনি কর্পোরেট তাদেরকে শক্তিশালী করবার জন্য যা কিছু ব্যবস্থা করা করছে, তো এটা মানুষ কী করবে? মানুষকে তো প্রতিবাদ করতে হবে। মানুষ যদি প্রতিবাদ না করে, কৃষক, শ্রমজীবী মানুষ, আজকে কর্মচারীরা, শিক্ষক, সব জায়গায় যখন একেবারে খাড়া ঝুলছে, এই জায়গায় সাধারণ ধর্মঘট প্রতিবাদ ছাড়া মানুষের সামনে আর কোনো নেই। নিজে বলছেন হচ্ছে কর্মনাশা মুখ তমুক হচ্ছে, এটা জ্যোতিবাবুর কথা আছে যে যারা বলে কর্মনাশা একদিন, তারা কি বাকি 364 দিন যে বছরে থাকে সেই দিনগুলো কি খুব ভালো যায় শ্রমজীবী মানুষের বা অন্য সাধারণ মানুষের? খুব ভালো যায় নাকি? যদি বুঝতাম যে না সচ্ছল 365 দিনে তারা সচ্ছল, তাহলে তো স্ট্রাইক করার দরকার নেই। এএল দাস অ্যান্ড সন্স করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এএল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।